হচ্ছে আমাদের 6 অধ্যায় বর্জ্য ও বর্জ্য নিষ্কাশন। তো প্রথম দিকে সেভাবে গুরুত্বপূর্ণ সেভাবে কিছুই নাই। কথা হচ্ছে বর্জ্য পদার্থের নামগুলো একটু পড়তে হয়। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, এই হচ্ছে বর্জ্য পদার্থগুলোর নাম। আর এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। জাস্ট এতটুকু পড়লেই যথেষ্ট। তারপরে এখানে হচ্ছে বর্জ্য পদার্থগুলোর ধারণা দেওয়া আছে যে হচ্ছে কাদের কোথা থেকে নিঃসৃত হয়, এটা হচ্ছে দেখতে হবে। এই ইউরিওটেলিক, ইউরিকোটেলিক আর হচ্ছে অ্যামিনোটেলিক, ঠিক আছে। এখানে ও আছে না, এই ও থাকার কারণে আমি এটাকে মনে রাখতাম মানুষ দিয়ে। আর এখানে যে ক আছে, ক দিয়ে মনে রাখতাম এই যে ইউরিক, ক আছে লাস্টে। আর এখানে ও ছিল না, ইউরিয়া, এই ইয়াটাকে আমি ও এর মতো মনে করে মনে রাখতাম, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে উন্নত জাত যারা আছে, আর এটা হচ্ছে মোটামুটি একটু মিডিয়াম রেঞ্জের, এটা হচ্ছে সব থেকে নিম্নমানের যারা আছে তাদের ক্ষেত্রে হয়। আচ্ছা, তারপরে এখানে থেকে মোটামুটি দাগানো লাইনগুলো দেখলেই চলে। তারপরে এগুলো জাস্ট দাগানো লাইনগুলো দেখলেই পড়বে হয়ে যাচ্ছে। তারপরে দেখো বৃক্কের গঠন ও কাজ, এখান থেকে অনেক বেশি সিকিউ, মানে সিকিউ না, সিকিউ তো হচ্ছে এমনি এ ওদের থাকলে সিকিউ এমনি আসতো, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। প্রত্যেকটা অক্ষর, এখানে প্রত্যেকটা অক্ষর ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা অক্ষর, কোনো অক্ষরও যেন ভালো করে পড়তে মিস না যায়, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে 5-এর মতো সংখ্যা, এখানে কত সেন্টিমিটার করে প্রস্থ, কত সেন্টিমিটার স্থূলতা, কত সেন্টিমিটার, কোনটাকে কি বলে সেটাকে মনে রাখতে হবে। বিশেষ করে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন চলে আসে যে হচ্ছে রেনাল কর্পাসাল কোথায় থাকে, কি হয়, এখান থেকে কিন্তু মাঝে মাঝে খুব ভালোভাবে প্রশ্ন আসে। মানে বৃক্কের গঠন ও কাজটা আমি লিখে রাখছি অল এনবিটিএম, মানে একদম টনটনা মুখস্থ করে রাখতে হবে। যদি না বুঝি তো না বুঝে ঠাটা মুখস্থ করতে হবে, এটা এমন জায়গা। তারপরে এখানে বৃক্কের গঠন সম্পর্কে বলা আছে, এই দিক দিয়ে হচ্ছে পিচ সহ অনেক হাবিজাবি তথ্য দেওয়া আছে, এগুলো তেমন একটা লাগে না। তারপরে হচ্ছে বৃক্কের সূক্ষ্ম গঠন, বৃক্কের যেখানে গঠন পাওয়া যাবে সেটাই গুরুত্বপূর্ণ। এই গঠন থেকেও কিন্তু অনেক বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে, এই গঠনটা ভালো করে পড়তে হবে। তারপরে এদিকে দেখো, এইদিকে এই যে এই সবটাই মনে করো বৃক্কের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। তো গঠন থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে, এই জন্য বলছি গঠন ও কাজ। মেডিকেল ভর্তি পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন ও কাজ। গঠন ও কাজ থেকে প্রশ্ন কত সময় আসবে, এটা হচ্ছে কোনোভাবে স্কিপ করার কোনো অবস্থা নাই। আচ্ছা, তারপরে এখানে আসতেছে যে ইউরিয়া চক্র বা অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রটা যকৃতে সম্পন্ন হয়, ঠিক আছে। আমরা যকৃৎ যখন পড়বো, যকৃৎ পড়ার সময় আমরা হচ্ছে অর্নিথিন চক্র সম্পর্কে পরিচিত হব। তো অর্নিথিন চক্রটা এখানে খুব ডিটেলসে দেওয়া আছে, যেটা যকৃতের চ্যাপ্টারে ডিটেলস ছিল না, এখানে ডিটেলস পাওয়া যাবে। এই যে সেই অর্নিথিন চক্র। তারপরে এখানে হচ্ছে আলট্রাফিল্ট্রেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে মানে এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইনই আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম জায়গায় গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো দাঙ্গা লাইনগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। তাছাড়াও এমনি দাঙ্গা লাইনের বাইরে যে লাইনগুলো আছে সেগুলোও ভালো করে পড়তে হবে এই অধ্যায়ের ক্ষেত্রে। তারপরে আছে মূত্র সম্পর্কে কয়েকটা কথা বলা আছে, যে কোনটা কেমন ধরনের সেইটা। তারপরে এখানে যে ছকটা আছে, শতকরা হার দেওয়া আছে, শতকরা হারটা সেভাবে খুব একটা লাগে না, কিন্তু এটা লাগবে, কিছু অস্বাভাবিক উপাদান যেটা আছে এটা আর কি গুরুত্বপূর্ণ লাগবে। অসমোরেগুলেশনটাও খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে কি, কোনটা হচ্ছে কোনটার কারণে হয় সেটা দেখতে হবে, কোন হরমোন ক্রিয়া করে, কোনটা হচ্ছে নিয়ন্ত্রণ করে, এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে এখানে দেখো ভ্যাসোপ্রেসিন, এডিএইচ, হ্যাঁ এইগুলো কিন্তু আসে অসমোরেগুলেশনের জন্য। কী কী লাগে, এইসব জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এখান থেকে। তারপরে এই যে লাস্টে যেগুলো আছে না, কিডনি বিকাল হয়ে গেলে কী করবো, হ্যান ত্যান, এখান থেকে প্রশ্ন আসে না, এইগুলো আছে ফালতু। মানে এই চারাটা পড়তে গেলে মজা এই জন্যই লাগে, প্রথম দিকে যেগুলো আছে সেগুলো সুপার ইম্পর্টেন্ট, পরে যেগুলো আছে সেগুলো মানে পাত্তা দেওয়ার মতো না, খুব একটা কোনো গুরুত্বপূর্ণ না, ফাও। এই ডায়ালাইসিসটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ বলা যায়। এই রোগের মধ্যে একমাত্র ডায়ালাইসিসটাই গুরুত্বপূর্ণ। তো
ডায়ালাইসিসের মধ্যে শুধু দাগানো লাইন পড়লেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না ডায়ালাইসিসের ক্ষেত্রে। ডায়ালাইসিস কত প্রকার, কোন ডায়ালাইসিসের ক্ষেত্রে কী হয়, এক ডায়ালিসিসটা আমি মনে করি একবার রিডিং দিলেই ভালো হয়। যাতে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হচ্ছে কোনটা হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে কোনটা হয় আর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে কোনটা হয়, তখন হচ্ছে তোমার পরীক্ষায় অ্যান্সার করার জন্য সুবিধা হবে। ডায়ালাইসিসের উপাদানটা একটু পড়তে হবে। তারপরে এদিকে আর সেভাবে কিছু নাই, এখানে হচ্ছে ফাও জিনিস দেওয়া, ঠিক আছে। এই যে কিন্তু এখানে আবার কথা আছে, রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, এই জায়গাটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। এই জায়গাটা সব ভালো করে পড়তে হবে, বিশেষ করে এই যে এনজাইমের নামগুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তারপরে এইদিকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নাই, বাফার সম্পর্কে আলোচনা করা হয়েছে মাঝে মাঝে, এইগুলো সম্পর্কে তুমি আগে থেকে জানো, খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে আসি আমরা হচ্ছে শেষ অধ্যায়ে ভুটানে। পরিবেশ বিস্তার সংরক্ষণ, আমি বলবো যে এটা দাগানো লাইনের বাইরে একটা লাইনের পড়ার দরকার নেই, দাগানো লাইনগুলো জাস্ট মানে লেস ইম্পর্ট্যান্ট ভেবেই পড়া উচিত। আর আমি যেগুলো দেখাই দিব সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আমি দাগানো লাইনগুলো একবার করে দেখাই দিই, ঠিক আছে। তো তাহলে এই সবুজ কালির তো টোটালি পড়তে মানে জাস্ট দেখে যাবা, সবুজ কালিগুলো জাস্ট একবার রিডিং দিবা, লাল কালিগুলো হালকা একটু গুরুত্ব দিয়ে পড়বা, আর আমি যেগুলো বলবো সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। ইকোসিস্টেম সম্পর্কে বলা হয়েছে, এদিকে এসে বিভিন্ন কথা বলা হয়েছে যেগুলো ফাও মোটামুটি ইকোসিস্টেম সম্পর্কে যা বলা হয়েছে মোটামুটি একবার দেখলেই চলে। এখানে আসি গুরুত্বপূর্ণ পিরামিড, পিরামিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পিরামিড থেকে প্রশ্ন আসে, সুতরাং পিরামিডকে হেলাফেলা করার কোনো কারণ নেই। এই পিরামিড কিন্তু অনেক সহজ, আমি যতই কঠিন মানে ভাবে দেখাই না কেন অনেক সহজ, ঠিক আছে। সংখ্যার পিরামিড, বায়োমাস পিরামিড আর হচ্ছে শক্তির পিরামিড, ঠিক আছে। এটা হচ্ছে খুবই মজার জায়গা। সংখ্যার পিরামিড কাকে বলে, সংখ্যার পিরামিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংখ্যার ভিত্তিতে যেগুলো খাদ্য হচ্ছে সাজানো হয় সেটাকে সংখ্যার পিরামিড বলে। তারপরে উল্টানো পিরামিড কাকে বলে, সংখ্যার পিরামিডকে বলা হয় উল্টানো পিরামিড, হয়ে গেল। তারপরে হচ্ছে দেখো ওজনের ভিত্তিতে যেটা সাজানো হয় সেটাকে বলা হয় বায়োমাস পিরামিড, হয়ে গেল। তারপরে কি আছে শক্তির পিরামিড, এই শক্তির ক্রমানুসারে যাকে সাজানো হয় তাকে বলা হয় শক্তির পিরামিড, এই শেষ। এর বেশি খুব একটা মানে পড়ার দরকার নেই, তুলনাটা দেওয়া আছে, জাস্ট একবার ভালো করে দেখলেই চলে। আচ্ছা, এইদিকে দাগানো লাইনগুলো পড়লেই হচ্ছে, আর কিছু লাগবে না। এখানে আসি, এখানে আসার পর একটু লাগবে, ঠিক আছে। এখান থেকে মানে আমি পরীক্ষার আগেও দেখে গেছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্নও আসছে আমার সময়, প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসেও, ভালোই গুরুত্বপূর্ণ জায়গাটা। বলা হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ, মানে যেই উদ্ভিদগুলো হচ্ছে তাদের মূলটাও পানির নিচে থাকে, তার পুরো শরীরটাও পানির নিচে থাকে, সবই পানির নিচে থাকে, সেটাকে বলা হয় মূলাবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে যে পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, হ্যাঁ নামগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এরা মূলাবদ্ধ নিমজ্জিত, এরা হচ্ছে মুক্ত ভাসমান। কচুরিপানা দেখলেই বোঝা যায় যে এরা হচ্ছে পানিতে শুধুমাত্র শিকড়টা পানির নিচে থাকে কিন্তু মাটি পর্যন্ত যায় না, পানির নিচে শিকড়টা থাকে আর ও হচ্ছে সারা পানিতে ভাসে থাকে, স্রোতে বিভিন্ন জায়গায় সরে টরে যায়। হ্যাঁ, সবগুলোর মধ্যে পানা আছে, দেখো পানা পানা পানা, তারপরে এখানেও দেখো পানা পানা পানা, তাহলে যত পানা আছে তারা হচ্ছে কি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, ঠিক আছে। তারপরে আছে মূলাবদ্ধ পত্র ভাসমান, মানে পাতা ভাসতে থাকবে, এই তো সবাই জানে শাপলা পদ্মা, পাতা ভাসতে থাকবে, পাতা, এই যে শাপলা আর পদ্মা ফুলে পাতা ভাসতে থাকে, এই যে শাপলা, তারপরে আছে পদ্ম, এই ফুলগুলা। আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে এই 2 নম্বরে মুক্ত ভাসমানটা মনে রাখি আর হচ্ছে এটা মনে রাখি পাতা ভাসমান, এটা কীভাবে মনে রাখবো, এখানে হচ্ছে সবগুলো পানা আছে, পানা, আর হচ্ছে এই পাতা ভাসমানটা তো সবাই জানে শাপলা আর পদ্ম, ঠিক আছে। আর উভচরটা একটু কষ্ট করে মনে রাখতে হয়, এই উভচর আর এই দুইটা তো মনে থাকবে, এই দুইটার বাইরে অপশানে যে থাকবে সে হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত, মনে রাখার সহজ বুদ্ধি আর কি। তারপরে যেগুলো আছে সেগুলো জাস্ট রিডিং, এগুলো হচ্ছে জাস্ট রিডিং,
রিডিং, রিডিং প্রশ্ন খুব কম আসে এখান থেকে, বাট এই নামগুলো একটু মনে রাখতে হয়। লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট, এখানে কি মরুজ উদ্ভিদ বা জেরোফাইট, এগুলো মনে রাখলে হয়। বাকিগুলো হচ্ছে রিডিং, ঠিক আছে। শুধুমাত্র দাঁড়ানো লাইন রিডিং করবে, আর কিছু করার দরকার নেই। এই যে বায়োম কোনো কাজে লাগে না, ওয়ার্ডটা রিডিং। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি দাগানো হচ্ছে বায়োম, আর এই বায়োম হচ্ছে সবচেয়ে কম কোয়েশ্চেন আসে এখান থেকে, সবচেয়ে কম গুরুত্ব দিয়ে পড়বে এখানে। আর এখানে সবুজ কালি টোটালি না পড়লে ভালো হয়। এবার আসে হচ্ছে এখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে, যেরকম গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। সম্ভবত এখান থেকে প্রশ্ন আসছিল। আমি মেডিকেল ভর্তি পরীক্ষা আগের দিন জাস্ট এই একটা লাইন চোখে দেখছিলাম, এইটা পরীক্ষায় প্রশ্ন এখান থেকে চলে আসছিল। তো এই ছকটা একটু কষ্ট করে পড়তে হবে, দরকার হয় সময় বেশি নাও, 2-3 দিন সময় বেশি নিয়ে হলেও এখান থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে। আর এখানে যে পিরানাটা লিখছি, পিরানা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, আর মার্সুপিয়ান কোন অঞ্চলের অংশ, এখান থেকেও অনেক বেশি প্রশ্ন আসে, তাই আমি লিখে রাখছি এখানে। তারপরে এগুলো আছে রিডিং, হ্যাঁ এগুলো আছে ফাও, একদম ফাও। রিডিং, এটাও রিডিং, এটাও রিডিং, এটা হচ্ছে কি রিডিং। আর এগুলো টোটালি না পড়লেও চলে, মানে টোটালি যদি কেউ না পড়তে চায় তাও হবে, ঠিক আছে। বিলুপ্ত প্রায় উদ্ভিদ, হ্যাঁ বিলুপ্ত প্রায় উদ্ভিদ থেকে কিন্তু প্রশ্ন আসে, বিলুপ্ত প্রায় প্রজাতি থেকে প্রশ্ন আসে। বিলুপ্ত প্রায়টা একটু পড়তে হবে, হ্যাঁ বিলুপ্ত প্রায়টা একটু পড়বা। মিনিমাম ওই হেডলাইনগুলো হলেও পড়বা বিলুপ্ত প্রায়ের ক্ষেত্রে, ঠিক আছে। বিলুপ্ত প্রায় শুধু হেডলাইন পড়লেও হবে, কারা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গাটা হচ্ছে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বলা যাচ্ছে যে ন্যাশনাল পার্কগুলো কোথায়, কোন ন্যাশনাল পার্কে কোন জিনিসটা বেশি বেশি পাওয়া যায়, ঠিক আছে। এরকম ইকো পার্ক সম্পর্কে বলা হয়েছে। ইকো পার্কের মধ্যে কোন প্রাণীটার উপস্থিতি বেশি পাওয়া যায়, কোথায় হচ্ছে এটাকে পাওয়া যাচ্ছে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এই জন্য এটা পড়তে হবে। তারপরে এই যে সংরক্ষিত এলাকা, এখান থেকেও মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে, এইখান থেকে একটু পড়তে হবে। এইগুলো আবার কি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জায়গাগুলো পড়তে হবে। আর যেহেতু বোটানি সাবজেক্ট নিয়ে পড়তেছো, এগুলো এমনি বেশি বেশি পড়া হবে, কলেজে গেলেও এগুলো পড়াবে আর কি, এগুলো তোমার এমনিও লাগবে। এই ইনসিটু গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে এগুলো ফাও, তারপরে আর লাগবে না, তারপরে আছে ফাও, মানে ম্যাক্সিমামই ফাও, ফাওয়ের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি, শেষ।